নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর খিলগাঁওয়ের আগুন। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 2 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। আতঙ্ক কাটল স্থানীয় বাসিন্দাদের। শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ। জুলাই অভ্যুত্থানের প্রেরণা 21 বলছে তরুণ প্রজন্ম। তারা শিখিয়ে দিয়ে গেছে কিভাবে অন্যায় দেখলে রুখে দাঁড়াইতে হয়। বাংলাদেশে যে বৈষম্য, ভাষার যে আগ্রাসন, কালচারালি যে আগ্রাসন, সেই আগ্রাসন দূর হোক, বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ হোক। দর্শনার্থীর স্রোত বইমেলা প্রাঙ্গণে। রাজনীতির সব মত পথ মিলল কেন্দ্রীয় শহীদ মিনারে। নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরবে না বলছে বিএনপি। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য দাবি জামায়াতের। ভাষা এগোলে এগিয়ে যাবে দেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। 21 মানে মাথা নত না করার প্রত্যয়। সার্ক প্রশ্নে বাংলাদেশকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেছে ভারত। দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। চলন্ত বাসের ডাকাতি ও নারীকে শ্লীলতাহানির 3 দিন পর টাঙ্গাইলে থানায় মামলা। যাত্রীর জবানবন্দিতে ঘটনার লোমহর্ষক বর্ণনা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে পুরো খবর। দর্শক, রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে একটি সমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সন্ধ্যা 7:30টার দিকে ওই সমিলে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দর্শক, কিছুক্ষণ পর অগ্নিকাণ্ডের আরও খবরাখবর আমরা জানানোর চেষ্টা করব। এবার অন্য প্রসঙ্গ। রক্তে রাঙানো 21-এর চেতনায় তারুণ্যের জয়গান। ভাষা আন্দোলন, রক্তস্নাত যুদ্ধ জয়ে মাতৃভাষার কথা বলার অধিকার আদায়ের অদম্য ইতিহাস, যা স্বপ্ন দেখায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, প্রেরণা যোগায় নতুন প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। পূব আকাশে রক্তিম সূর্য, বসন্তের শান্ত প্রকৃতিও যেন নতমস্তক। নানা রঙের ফুলে ছেয়েছে স্মৃতির মিনার। নগ্ন পায়ে শত প্রাণ এসে মিলেছে শহীদ বেদিতে। কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেদিন ভাষার দাবিতে রক্ত দিয়েছিল বাংলার তরুণ। সন্তানের হাত ধরে স্মৃতির মিনারে বাবা। শিশুদের জানাতে চান ভাষা শহীদদের অবদান। স্বপ্ন দেখেন প্রিয় সন্তান আঁকড়ে থাকবে বাংলার ইতিহাস, ঐতিহ্য। আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা, এইটা আমার বাচ্চাদেরকে শেখানো। চেতনাকে ধারণ করার জন্যই আমরা মূলত বাচ্চাদেরকে নিয়ে এবং পরিবার সহ আমরা শহীদ মিনার বেদিতে ফুল দিতে আসছি। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার বাংলার তরুণ, অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সব সময়। 52 আর 24 যেন একই সুরে গাথা। তাই তো 21-এর চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন সবার কণ্ঠে। তারা শিখিয়ে দিয়ে গেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। তারা শিখিয়ে দিয়ে গেছে কিভাবে অন্যায় দেখলে রুখে দাঁড়াইতে হয়। বাংলাদেশে যে বৈষম্য, ভাষার যে আগ্রাসন, কালচারালি যে আগ্রাসন, সেই আগ্রাসন দূর হোক, বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ হোক। শোকের মিছিলে এখনো যেন অপ্রাপ্তির ছোঁয়া। শত ত্যাগে অর্জিত বাংলা ভাষা আজও কেন অবহেলিত।
এমন প্রশ্ন অনেকের মনেই। ভাষার মতো আমাদের মতো আর কেউ ভালোবাসে না এবং ভালোবাসতে পারবেও না, এটা আমার বিশ্বাস এবং এটা আমার অহংকার। এখনো বাংলা ভাষার যেভাবে করে ছড়িয়ে পড়ার কথা সেভাবে এখনো ছড়িয়ে পড়ছে না। ভাষার প্রশ্নে সেদিন এক হয়েছিল গোটা জাতি। আজ দেশ গড়তে আবারও সেই ঐক্য ফেরানোর কথা বলছেন শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা সবাই। 21 মানে মাথা নত না করা, 21 মানে দীপ্ত পায়ে সামনে এগিয়ে যাওয়া। 21 চেতনায় উজ্জীবিত হয়ে সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ। এবার সময় এসেছে সামনে এগিয়ে যাওয়ার, দেশকে নতুন করে গড়ে তোলার। সজল দাস, নিউজ 24, ঢাকা। শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধা জানাতে আসা মানুষের স্রোত গিয়ে মেলে বইমেলা প্রাঙ্গণে। 21-এর সন্ধ্যায় অগণিত পাঠকের পদচারণায় মুখর বইমেলা। তবে বিক্রেতা ও প্রকাশকরা বলছেন বেচাকেনাটা মন মতো হচ্ছে না। সামনের দিনগুলোতে বেশি বিক্রির প্রত্যাশায় তারা। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। 21শে ফেব্রুয়ারি আর বইমেলা একই সুতোয় গাঁথা। তাই তো এদিন মেলার দুয়ার খোলে সকাল 7টায়। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বইপ্রেমীরা সরাসরি চলে আসেন মেলা প্রাঙ্গণে। শহীদ মিনারে গিয়েছিলাম, তারপর এখানে চলে এসেছি আর কি। আমরা সকালবেলা শহীদ মিনারে যেতে পারিনি দেখে আমরা এখন বইমেলা এসেছি। তারপর আমরা শহীদ মিনারে যাব, ফুল দিব। শহীদ মিনার এবং বইমেলা আমাদের একটা পরিচয়ের ব্যাপার। সকালে ভিড়টা কম থাকলেও বইমেলা জুড়ে ছিল 21-এর আবহ। 21শে ফেব্রুয়ারি বইমেলার মাহেন্দ্রক্ষণ। 21শে ফেব্রুয়ারি শোককে শক্তিতে পরিণত করার এক বিশেষ দিন। এই 21শে ফেব্রুয়ারিতেই শহীদ হয়েছিলেন আমাদের ভাষা সৈনিকেরা, আর তাদের স্মরণেই প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে হয় আমাদের এই বইমেলা। তাই তো এই দিনটি বই প্রেমীদের জন্য একটি বিশেষ দিন। এদিন শিশু প্রহর থাকায় খুদে পাঠকরাও বাবা মায়ের হাত ধরে সকাল সকাল চলে আসেন প্রাণের মেলায়। আগতদের অনেকেই জানান প্রিয় লেখকের বই কিনে তবেই বাড়ি ফিরবেন। সবার আগে শহীদ মিনারে গিয়েছি, শহীদ মিনারে গিয়ে ফুল দিয়েছি, শ্রদ্ধা জানাতে পেরেছি। আমি এখন পর্যন্ত বই কিনতে পারিনি, আমি দেখছি আর কি পছন্দ হলে দেন কি কিনবো। আমার কয়েকটা বই বেরিয়েছে, যেমন নন্দিত সূর্য, সমীরণের সৌরভে, জীবন যুতুম। মহাজাতকের কিছু বই কিনলাম, তারপর কমিক্সের কিছু বই কিনেছি বাচ্চাদের জন্য। প্রকাশক, লেখক আর বিক্রেতাদের প্রত্যাশা কেবল ছবি তুলেই নয়, বই কিনে মানুষ উদযাপন করুক মাতৃভাষা দিবস, বিক্রি বাড়ুক সামনের দিনগুলোতে। তারপর পার্থদা, ওনাদের লেখা আমি পড়ি অনলাইন থেকে, কিন্তু বই ওভাবে করে পড়া হয়নি, কিন্তু ওনাদের বইয়ের জন্যই মূলত আসা। এবার অনেক পাঠক এখানে আসেন যারা হয়তো লেখকের সাথে ফেসবুকে আছেন, লেখককে হাই হ্যালো করেন, প্রচুর হাই হ্যালো করে, কিন্তু বই কিনেছে আমার কাছে মনে হয় সর্বোচ্চ 2 থেকে 250। আমরা যারা লেখালেখি করি, বই বিক্রি হবে এই চিন্তা থেকে লেখালেখি করি না। আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে থেকে আমাদের শেষ দিন পর্যন্ত আমাদের বেশ ভালো একটা সেল হবে। বেচা বিক্রি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হচ্ছে। আমরা আশা করি দিন যত যাবে বেচা বিক্রি তত বাড়বে। সন্ধে পেরিয়ে রাত নামে মেলার মাঠে, বাড়তে থাকে বই প্রেমীদের আনাগোনা। সকাল 7টা থেকে রাত 9টা, 21-এর দিনে পুরো 14 ঘন্টা খোলা মেলার দুয়ার। ধীরে ধীরে জমে ওঠে লেখক, পাঠক, প্রকাশকের প্রাণের মেলা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ভাষা আন্দোলনের চেতনায় পরাজিত হয়েছে ফ্যাসিবাদ। তাদের ফিরে আসা ঠেকাতে রাখতে হবে সজাগ দৃষ্টি, এমনটি বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে। 21-এর সকালে শ্রদ্ধা জানান বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রভাত ফেরিতে শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ, সবার পথ মিশে গেছে একই গন্তব্যে। 21-এর সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে বিএনপি নেতৃত্বে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই বিএনপি নেতা। বলেন, ভাষা আন্দোলনের চেতনায় ফ্যাসিবাদ পরাজিত। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। কথা বলেন নির্বাচন নিয়েও, তুলে ধরেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে বিএনপির অবস্থান। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে
স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন, সে নির্বাচন কখন হবে? একে একে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ সবার কণ্ঠে। স্বল্প সময়ের ব্যবধানে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়বে। সকল স্বৈরাচার যতই বাধাগ্রস্ত করুক না কেন, যে তার মত প্রকাশের স্বাধীনতা যেন উন্মুক্ত থাকে। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ ভোট দিতে চায়। 52 আত্মত্যাগকারী সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমাদের নাগরিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত হয়েছে বিভিন্ন শাসকদের হাত ধরে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। একটা নির্বাচিত সরকারের হাতে, জনগণের পছন্দের সরকারের হাতে একটা রাষ্ট্র পরিচালনার, দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত। বিশিষ্টজনরা বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই অর্জন হয়েছিল দেশের স্বাধীনতা। 52 মহান ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বারদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার। ভাষা আন্দোলনের সেই চেতনা ধারণ করে একটি সাম্য, মানবিক, গণতান্ত্রিক ও শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। মানুষের আবেগকে পুঁজি করে ক্ষমতায় গিয়ে জনগণকে ধোঁকা দিয়েছে বিগত সরকারগুলো, এমনটি মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লায় পথসভায় তিনি এমন মন্তব্য করেন, বলেন যারা মানুষকে ধোঁকা দেয় তারা ভালো মানুষ না। এই জায়গাটা ভালো না হওয়া পর্যন্ত দেশ ভালো হবে না। জামায়াতের আমির বলেন, যে কোনো দেশ একবার স্বাধীন হয়, আর হক আদায়ে বাংলাদেশকে বারবার স্বাধীনতার লড়াই করতে হচ্ছে। আমরা 47-এ স্বাধীন হলাম, 71-এ স্বাধীন হলাম, 24-এ এসে আবার স্বাধীনতার কথা বলছি। এর সবগুলার পিছনে অনেক রক্ত, অনেক জীবন, অনেক ত্যাগ। কেন তাহলে জাতি বারবার রাস্তা হারাচ্ছে? এদেশের মানুষ তাদের দেশকে ভালোবাসে। সাধারণ মানুষ তারা রিয়েলি ভালো, কিন্তু সাধারণ মানুষের সাধারণ আবেগকে সস্তা পুঁজি করে যারা ক্ষমতায় যান, তারা বারবার মানুষকে ধোঁকা দেন। জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে ইতিহাসকে কেন্দ্র করে ইউনেস্কো কর্তৃক 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় একটি পদক দেয়া হয় সম্মাননাপত্র ও পুরস্কার। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, 21শে ফেব্রুয়ারি কেবল ভাষার লড়াই নয়, দিনটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন, যার মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। 52-র 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে সে দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি। এই জন্য মূলত নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। সব জাতিগোষ্ঠী মাতৃভাষার গুরুত্ব না বুঝলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি অর্জিত হবে না বলে মনে করেন তিনি। এছাড়া পৃথিবীর কোনো ভাষাকেই বিলুপ্ত হতে দেয়া উচিত নয় বলেও জানান ডক্টর ইউনুস। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।
এবার অন্য প্রসঙ্গ। সার্ক পুনরুজ্জীবন প্রশ্নে সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত। ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন। দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ এবং কোন কার্যকলাপ সার্ককে অচল করে রেখেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেছেন বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি খুব গুরুত্বপূর্ণ। চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করা হয়েছে। শুক্রবার সকালে বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বলেন, গত সোমবার রাত 11টায় বাসে উঠে ডাকাতির কবলে পড়েন তিনি। আজ ভোরে ওমর আলী, অপর যাত্রী সোহাগ হোসেন ও তাদের ব্যবসায়িক অংশীদার আবু হানিফ মির্জাপুর থানায় গিয়ে মামলা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে ফিশারিজ বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী সিফাতুল্লাহ সিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচণ্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। হতাশা থেকেই আত্মহত্যা করেছে বলে ধারণা তার সহপাঠীদের। আমরা জানি না কি কারণে আত্মহত্যা করেছে, তবে এ পর্যন্ত যে সমস্ত কথাবার্তা, আলামত বা যা কিছু আমরা বুঝতে পারছি যে হয়তোবা ও ডিপ্রেশন থেকেই মানসিকভাবে যে কোনোভাবে ভেঙে পড়েছে। আর এটাও শুনেছি কিছুদিন আগে মা মারা যাওয়ার একটা শক ওর মধ্যে কাজ করে থাকতে পারে। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, খিলগাঁওয়ের একটি সমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে আছেন সহকর্মী নাইমাল জিকো। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জিকো, শিরোনামে যেমনটি বলছিলাম, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আপনি তো সেখানে আছেন। আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা, আর কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সবকিছু মিলিয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানান। ফয়সাল, যেমনটি জানেন যে খিলগাঁতে কিন্তু আজ সন্ধ্যা 7:30টার দিকেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে যেই একটি সমিল ছিল, সেই সমিলে এখানে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে 20টি গ্যারেজ ছিল এবং 2টি সমিল ছিল যেগুলো সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হলো বেশ কিছু ছোট ছোট দোকান ছিল যার সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়েছে বলে আমরা এখন পর্যন্ত এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের কাছ থেকে জানতে পেরেছি। এখানে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করে কিন্তু আগুন এই মুহূর্তে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে যাতে এখানে উৎসুক জনতা আসলে ভিড় করছেন, তাদেরকে নিয়ন্ত্রণের জন্য স্থানীয় যে সমস্ত লোকজন রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু চেষ্টা করছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তারাও হলো এই অগ্নি নির্বাপনের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা এখন ঠিক ঘটনাস্থলের সামনে রয়েছি। যেমনটি দেখছেন যে এখানে আসলে এই জায়গাটিতেই আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এবং এখানেই কিন্তু আগুনে পুরো ভস্মীভূত হয়ে গেছে। এখন সম্পূর্ণরূপে আগুন নির্বাপন করা সম্ভব হয়েছে এবং এখান থেকে কিন্তু তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কি হয়েছে, কিভাবে আগুনটা লিখেছিল, সেই সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু জানতে পারেনি। তো পরবর্তীতে আসলে তদন্ত সাপেক্ষে তদন্ত কমিটি গঠন হবে এবং এরপরে কিন্তু এখানে অগ্নিকাণ্ড আসলে কি কারণে ঘটেছিল এবং ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে সেই বিষয়ে কিন্তু পরে বিস্তারিত জানা যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শীতের সবজির সরবরাহ কমছে, তাই রাজধানীর বাজারে দরদামেও দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি। মাছের বাজারে উত্তাপ। সব ধরনের মাছের কেজিতেই 100 থেকে 200 টাকা বাড়তি। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ভারতের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচে দলের বিপর্যয়ে লড়াই করা জাকের আলী বিশ্বাস করেন পাকিস্তানের রানে ফিরবেন টাইগার টপ অর্ডার। এছাড়া মাহমুদুল্লাহর ব্যাপারেও আশাবাদী তিনি। দুবাই থেকে ইমরান হোসেনের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে অনেক আশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শান্তর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। শিরোপার জন্য লড়বে দল, কিন্তু প্রথম ম্যাচেই যেন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে হলো টাইগারদের। ব্যাটিং বিপর্যয়, টপ অর্ডারের ব্যর্থতা আর জয়ের ছন্দ খুঁজে না পাওয়ার যন্ত্রণা, সব মিলিয়ে শুরুটা যেন দুঃস্বপ্নে রূপ নিল।
প্রশ্ন উঠেছিল অনেক আগে থেকেই, বাংলাদেশ কি ওয়ানডে ফরম্যাটের জন্য প্রস্তুত? কেউ বলছেন হ্যাঁ, কেউ বলছেন না। ক্রিকেটাররা নিজেদের মতো ব্যাখ্যা দিয়েছেন, বিসিবিও দিয়েছেন যুক্তি, কিন্তু যখন ব্যাট বলে কথা বলার সময় এলো তখন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল ভারতের বোলিং লাইন আপ। বিপরীতে বাংলাদেশ যেন নিজেকে হারিয়ে খুঁজছে। শুরুতে ডিফিকাল্ট ছিল, কন্ডিশনের সাথে মিলতে মিলতে 5টা উইকেট চলে যায়, তো ডিফিকাল্ট ছিল, বাট আমরা চেষ্টা করেছি আমি আর হৃদয় যে ভালো একটা স্কোরের দিকে যাওয়ার। মাঝখানে ভালো ছিল, ফিনিশটা ভালো হয় না। টপ অর্ডার মানেই ভরসা, দলের ভিত করে দেয়া, কিন্তু ভারতের বিপক্ষে সেই ভিতটাই গড়াই হলো না। একের পর এক ব্যাটার আসলেন গেলেন, রান এলো কিন্তু ম্যাচ জেতার মতো স্কোর না। জাকের আলী জানেন দলকে টেনে তুলতে হলে টপ অর্ডারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। ওপেনিং এ কিংবা টপ অর্ডারে বড় রান হলে কাজগুলো ইজি হয়ে যায়, তো অবশ্যই আশা থাকবে ওখানে আরো ভালো উইকেট থাকে, যেহেতু লাস্ট ম্যাচ দেখেছি পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডে, তো ভালো উইকেট ছিল, এরকম টাইপের উইকেট থাকলে অবশ্যই ভালো কিছু আসবে। বাংলাদেশ দলে এমন একজন আছেন যিনি চোখে পড়েন না, তবুও দলের জন্য বড় কিছু করে যান, মাহমুদুল্লাহ রিয়াদ। সেই সাইলেন্ট কিলার প্রথম ম্যাচে ছিলেন না ইনজুরির কারণে, তবে এবার হয়তো ফিরছেন তিনি। জাকের আলীর কথায় পাওয়া গেল ভরসা। রিয়াদ ভাই অবজারভেশনে আছে, সোফার দেখে তো ভালোই মনে হইতেছে, তো ফিজিও ভালো বলতে পারবেন, তবে দেখা যাক, এই ব্যাপারে ক্লিয়ার ফিজিও বলতে পারবেন। একটা হার মানে শেষ নয়, কিন্তু ভুল সূত্রে না নিতে পারলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। দুবাইয়ের হতাশা পেছনে ফেলে এবার বাংলাদেশ তাকিয়ে পাকিস্তানের দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হতে পারে বাঁচা মরার লড়াই। ইমরান হোসেন, নিউজ 24, দুবাই, আরব আমিরাত। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।